চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতনের পৃথক দুটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি মুনাইম হোসেন আইটিভি বাংলাকে জানিয়েছেন, 25 জুন দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হলেন আলমডাঙ্গা উপজেলার নাজমুল হক ও জীবননগর উপজেলার আব্দুল খালেক। মামলার নথি সূত্রে জানা যায়, 2015 সালের 8 জুন আব্দুল খালেক তার স্ত্রী 6 বছর বয়সী ভাগ্নিকে ধর্ষণ করেন। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে জীবননগর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই আকরাম হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। অন্যদিকে 2021 সালের 8 সেপ্টেম্বর নাজমুল হক তার বন্ধুর 13 বছর বয়সী বোনকে ধর্ষণ করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই বছরের 19 ডিসেম্বর আলমডাঙ্গা থানায় কিশোরীর বাবা মামলা করেন। পরে এসআই খসরুল আলম তদন্ত শেষে 2022 সালের 26 অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলায় কারাগারে পাঠানো হয়েছে।